যারা আসমান এবং জমিনকে নিয়ে গবেষণা করেছে এই লোকগুলোকে আমরা খুঁজছি। তাহলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যতই বড় বড় ডিগ্রিধারী যাক আর বড় বড় আলেম যাক, সবকে ফেরেশতারা তাড়বে। এরপরে কিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আপনি চিনবেন? এর পূর্বে একটা ঘটনা আছে, সেটা হলো কি, নমরুদ তার সিংহাসনকে টিকিয়ে রাখার জন্যে আইন বাস্তবায়ন করলো। কি আইন বাস্তবায়ন করলো? ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো আজর। সেই আজর নমরুদের বাড়িতে কাজের লোক ছিল। তো নমরুদ কি প্ল্যান পরিকল্পনা করলো? এ এলাকার মধ্যে যত পুরুষ সন্তান জন্ম নেবে তাকে কতল করে দিতে হবে। ইউজাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। আবনা মানে হচ্ছে পুরুষকে বোঝাচ্ছে, আর নেশা মহিলাকে বোঝাচ্ছে। যেগুলো পুরুষ সন্তান পৃথিবীর মুখে জন্মগ্রহণ করবে এই এলাকার মধ্যে, তাকে আঁতুর ঘরে পুঁটি চিপে মেরে দিবে, না হয় তাকে মাটি চাপা দিয়ে মেরে দেবে, না হয় তাকে টিপে শেষ করে দেবে, তাকে আর পৃথিবীর বুকে রাখা যাবে না। তো এ আইন হয়ে গেল, কার্যকারী চলছে। নমরুদের সংসদের সদস্যের ব্যক্তিকে না আজর। আজরও ওই আইনে একমত। আজর ওই আইনে একমত যে পৃথিবীর বুকে যেগুলো পুরুষ সন্তান জন্ম নেবে তাকে কতল করে দিতে হবে। এবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসলেন, আসার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অতি কৌশল করে ইব্রাহিমের মহব্বতটা তার পিতার দিলে সঞ্চারিত করে দিলেন। যখন তার পিতার দিলে সন্তানের মহব্বত সঞ্চারিত হয়ে গেল, হযরত ইব্রাহিম যখন পৃথিবীর বুকে আসলেন, তখন সেই আজর তিনি মনে করলেন যে এই সন্তানটাকে যদি আমি এই গ্রামে রেখে দিই তাহলে একে মেরে ফেলে দিবে। তাহলে একে কি করা যায়? ওই সন্তানটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গিয়ে গ্রাম থেকে অনেক পথ অতিক্রম করার পর একটি পাহাড়ের গুহাতে লুকিয়ে দিলেন, যেন ছেলেটিকে না মেরে ফেলে দেয়। এবার মুফাসসিরিনগণ বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে 3 মাসে একটা বাচ্চা যতটা বাড়ে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিদিনে অতটাই বাড়তেন। বেশ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন, মুখ ফুটেছে, কথা বলতে পারবেন, এবার আজর তার সন্তানের হাতটা ধরে নিয়ে গুহা থেকে গ্রামের মধ্যে আসছেন। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট শিশু, পুটপুটে সন্তান, পিতাকে প্রশ্ন করছেন, আব্বু ওইটা কি? না ওইটা গরু? ওইটা কি? না আসমান? ওইটা কি? না জমিন? ওইটা কি? না নদী? ওইটা কি? না গাছ? এইভাবে একটা 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 করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে প্রশ্ন করেন, আজরকে প্রশ্ন করছেন, আর আজর তার সন্তানের প্রতিটা কথার উত্তর দিচ্ছেন। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আল্লাহকে পাওয়ার অ্যাঙ্গেলগুলো কেমন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর কথা বলছেন। বলছেন, আব্বু এত সুন্দর জিনিসগুলো বানিয়েছেন কে? তখন তিনি বলছেন, বেটা কে বানিয়েছে দেখবি, চল। হাতটা ধরে গিয়ে নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো, দিয়ে বলছে ওই বানিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তবে ওকে কে বানিয়েছে? নমরুদ সমস্ত কিছু বানিয়েছে, তো ওকে কে বানিয়েছে? তো যারা নাস্তিক, যারা বেঈমান, তারা মনে করে আল্লাহ নেই। ইমাম আবু হানিফার সঙ্গে এক নাস্তিক তর্কে জড়িয়েছিলেন, বলছে আল্লাহ নেই। তো ঠিক আছে, একদিন তার সঙ্গে চুক্তি হয়ে গেল যে অমুক দিন আগামীকালকে তুমি আসবে, বিকাল 3টার সময় তোমার সঙ্গে আমার তর্ক হবে।
যদি তুমি আমাকে তর্কে হারাতে পারো, নাজদিক বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে, যে যদি তুমি আমাকে তর্কে হারাতে পারো তাহলে আমি দ্বীন ইসলামকে কবুল করে নেব। ঠিক আছে, ডেট হয়ে গেল। এবার ইমাম আবু হানিফা আলাইহি রহমান তিনি এবার ওনার সঙ্গে যাচ্ছেন মোলাকাতে। তো এবার যেতে লেট হলো, তখন ওই কি করেছে, সিংহাসনে বসে আছে নাজদিক, আর তার জনসাধারণের লোককে বলছেন ও আসবে আমার সাথে, আমাকে পারবে তর্কে। তা এইরকম কথা বলছে তার জাতিকে। এমন সময় ইমাম আবু হানিফা আলাইহি রাহমা তিনি পৌঁছালেন। তখন বলছে আপনার আসার কথা ছিল 3টের সময়, এখন বাজছে 4টা, 4:30 বেজে গেল, তো লেট হয়ে গেল। তো এবার ইমাম আবু হানিফা বলছেন ভাই আপনি তো নদীর এপারের মানুষ, আমি ওই পারের মানুষ। নদীতে পানি ছিল না, অটোমেটিক পানি ভরপুর হয়ে গেল, আর কোনো নৌকা নাই, মাঝি নাই, তো আমি কি করে আসব? তো এমনি একটা গাছ হয়ে গেল, গাছটা ফেরে নৌকা হলো, তারপরে নৌকা হওয়ার পরে কোনো মাঝি নাই, আমি চাপলাম, তারপরে আসলাম। তখন ওই নাজদিক বলছে ইমাম সাহেব, ফকি সাহেব, আপনার মাথা ঠিক আছে যে আপনি কোনোদিন গাছ হয় আর এমনি নৌকা হয়ে যাবে? কোনো মিস্ত্রি নাই, এমনি নৌকা হয়ে যায়? তখন ইমাম আবু হানিফা বলছেন বেঈমান, তোর মাথা ঠিক আছে? একটা নৌকা বানাতে গেলে যদি তার মিস্ত্রির দরকার হয়, একটা নৌকাকে চালাতে গেলে যদি মাঝির দরকার হয়, তাহলে এত বড় বিশ্ব নিজামকে যিনি বানিয়েছেন এমনি হয়ে গেছে, বানানেওয়ালা নাই? তো বলছে বেশ, খুব তো ভালোই তর্কের কথা, তাহলে তো আমার জুতোতে আমার মুখে মারলো, তাহলে এখন বল তোর আল্লাহ কি করছে? তখন ইমাম আবু হানিফা আলাইহি রাহমা বলছেন সেই বেঈমানকে যে তুমি তোমার সিংহাসন থেকে নিচে নেমে এসো। আর ইমাম আবু হানিফা আলাইহি রাহমা তার সিংহাসনে গিয়ে বসলেন। তখন বলছেন আমার আল্লাহ এখন তার ইমানদার বান্দাদেরকে সিংহাসনে বসার কাজে ব্যস্ত আছে, আর বেঈমানদেরকে নিচে নামার কাজে ব্যস্ত আছে। আর কুটকুটানি ঠান্ডা করে দিল একবারে। তো বন্ধু আমার, শিক্ষিত সুধী মণ্ডলী, তাহলে আমরা আল্লাহকে পাবো কি করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার বলছেন কি কোরআনের মধ্যে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াত ওয়াল আরদ, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন, এবং দিন এবং রাত্রের মধ্যে পরিবর্তন ঘটান। নিশ্চয় কি সিস্টেমেতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সুন্দর করে আসমানকে বানিয়েছেন। আজকে বৈজ্ঞানিকরা কি বলছেন, ক্যামেরা ছাড়লো উপরে, যখন গিয়ে পৌঁছাতে পারছেন না তখন বলছে দূরের পথ, ওখানে ক্যামেরা গিয়ে পৌঁছাতে পারছে না, কোনো কিছুই নেই, অতএব ফাঁকা জায়গা। যদি আমরা এটা বিশ্বাস করি তাহলে আমাদের ঈমান থাকবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি আসমানকে বানিয়ে রেখেছি, আর বিজ্ঞানীরা যখন গবেষণা করছে তো বলছে যে ফাঁকা জায়গা, দূরে জায়গা, ওই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না, তাই নীল মনে হচ্ছে। তো এইরকম যখন বলছে যদি আমরা এটাকে বিশ্বাস করি তাহলে আমাদের ঈমান থাকবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াত, আমি আসমানটাকে কিভাবে বানিয়েছি এটার দিকে তোরা একবার নজরটা ঘুরা। তারপরে বলছেন ওয়াল আরজ, এবং জমিনকে আমি কত সুন্দর করে গালিচা বিছানো করে, বিছানা বিছানোর মতো করে বানিয়েছি। তারপরে আল্লাহ বলছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাত এই পরিবর্তনের পিছনে যে মহান মুনিবের এক কারিশমা লুকিয়ে আছে, যারা এই 4টা জিনিসকে নিয়ে গবেষণা করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমাকে তারা পেয়ে যাবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে বিশ্ববাসী, তোরা একবার আসমানের দিকে নজর ফিরা দিয়ে আমি আল্লাহ এত সুন্দর করে স্তর বাই স্তর আসমানগুলোকে বানিয়েছি, এটাকে তোরা দেখ আর গবেষণা কর।
তো আমি এত সুন্দর এত সিস্টেমেটে তৈরি করেছি, আমি আল্লাহর তোরা ফি খালকির রহমান, আমি রহমান, আমি রহিম যে আসমানকে বানিয়েছি, এই আসমানকে নিয়ে তোরা একবার আমার ভুল ধরার চেষ্টা কর। তা আল্লাহ বলছেন তোরা একবার নজর ফিরা, ভুল খুঁজে পাস কি, আবার নজর ফিরা, তারপরে আল্লাহ বলছেন আবার ফিরা, তারপরে আল্লাহ বলছেন তোরা আমার কোনো ভুল খুঁজে পাবি না। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন ওয়াস-সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 তবক জমিন আসমানকে তিনি বিনা স্তম্ভ বিনা খুঁটি খাম্বা ছাড়াই তিনি এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন যে যারাই এটাকে নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে, ফিকির করবে, তারাই সে মহান রবকে খুঁজে পাবে। এবার চলেন আসমানে যাই। ওয়াস-সামা মানে আসমান। এই যে আসমান, জমিন থেকে আসমানের দূরত্ব কতটা, এই জমিন থেকে আসমানের দূরত্ব কতটা, এইটা কোথায় পাবেন? সূরা বানী ইসরাইলে যাবেন, পেয়ে যাবেন। প্রথম আয়াতের তাফসীরে দিয়েছেন এই জমিন থেকে আসমানটা হলো 500 বছরের রাস্তা। এবার আসমানগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্তর বাই স্তর 7 তবক জমিন আসমান, 7টি আসমানকে আমাদের মাথার উপরে দণ্ডায়মান করে রেখেছেন। এই আসমানগুলো কি দিয়ে তৈরি আমাদের জানা আছে? জানা নেই। সেই আসমানগুলো হলো কোথায় পাবেন এগুলো? সূরা মুলকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে প্রথম আসমানটাকে তৈরি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিয়ে? ফানা দিয়ে। ফানা যেখানে অত্যন্ত পানি পড়ে, আর ওই ফানা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আসমানটাকে সাজিয়েছেন। দ্বিতীয় আসমানটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন লোহা দিয়ে। তৃতীয় আসমানকে আল্লাহ তৈরি করেছেন তামা দিয়ে, এবং চতুর্থ আসমানকে তৈরি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পাথর দিয়ে। যে পাথরগুলো আমরা স্বর্ণের আংটিতে ব্যবহার করা হয়, এই রকম পাথর দিয়ে আল্লাহ চতুর্থ আসমানকে বানিয়েছেন। পঞ্চম নম্বর আসমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন চাঁদি দিয়ে, এবং 6 নম্বর আসমানকে আল্লাহ বানিয়েছেন স্বর্ণ দিয়ে, এবং 7 নম্বর আসমানকে আল্লাহ বানিয়েছেন লুলু মারজাক দিয়ে। তো এই আসমানগুলোকে ফানা দিয়ে, লোহা দিয়ে, তামা দিয়ে, আর আপনার কিনা পাথর দিয়ে, চাঁদি দিয়ে, আর স্বর্ণ দিয়ে, আর 7 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি লুলু মারজাক দিয়ে এই আসমানগুলোকে গঠিত করেছি। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেই আসমানগুলো, এই জমিন থেকে আসমানের রাস্তা কত দূর? 500 বছরের রাস্তা। এবার সেই আসমানটা কতটা মোটা আছে, কতটা পুরো আছে? 20 ফুট না 20 ফুট না 20 ইঞ্চি না 3 ইঞ্চি না 4 ইঞ্চি? এক একটা আসমান হচ্ছে 500 বছরের রাস্তা, এতটা মোটা। এবার প্রথম আসমানটা এতটা, এবার আসমানটা হলো 500 বছরের রাস্তা, এতটা মোটা। দ্বিতীয় আসমানটাও এভাবে আল্লাহ 7টা আসমানকে এইভাবে বানিয়েছেন, যে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা আমার জমিন আসমানকে নিয়ে গবেষণা করো এবং আমার ভুল খুঁজে বের করো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন রব্বানা, নিজের জীবনকে শেষ করে দিই, তারপরে আমরা এতটুকু আল্লাহর ভুল খুঁজে পাবো না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই আসমান এবং জমিনকে নিয়ে যারা গবেষণা করবে তারাই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাবেন। এখন দেখেন শিক্ষিত সুধী মণ্ডলী, আসমানের সামান্যটুকু আপনাদের কাছে দিলাম জুমার খুতবায়, সময় খুব সংকীর্ণ। এবার জমিনকে নিয়ে কিছু আপনাদের তথ্য দিই। জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে একটাই জমিন, সেই জমিনে যদি আপনি কি করেন, নিম গাছের বীজ দেন, মটর গাছ, ছোলা গাছ, একটা ছোলা মটর ছোট মোটো জিনিস, একে যদি মাটিতে পুঁতে দেওয়া হয় তাহলে সেই ছোলা বাদামকে মাটিকে চিরে ফেরে আপনার কিনা অঙ্কুর দিয়ে গাছ হবে। কিন্তু একটা লোহা বড় শক্ত জিনিস মাটির মধ্যে 2 দিন পুঁতে রাখবেন তো ওকে ভ্যানিসের কাজে লাগিয়ে দেবে, ওকে শেষ করার জন্যে উৎপেড়ে লেগে যাবে মাটি। খারাই নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে, জোড়া সৃষ্টি করেছো সবার তাই তো সুন্দর ধরা।
একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে থাকি পারি না রাখতে ধরে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়ার কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড় এলাজ। সৃষ্টি লয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি, আকাশ বাকাশ জুড়ে আছে সাগর মরুভূমি। তাহলে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা গবেষণা করলে পেয়ে যাব। শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন, আর কত সুন্দর করে আমাদের আয়েশ আরামের জন্যে সূরা নাবা পড়বেন। তো আপনার শুধুমাত্র আল্লাহ কত সুন্দর কথা বলছেন, কি বলছেন? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আজিম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। শুনে থাকবেন, মানচিত্রে দেখে থাকবেন যে পৃথিবীতে 3 ভাগ হচ্ছে জল আর 1 ভাগ স্থল। এই পৃথিবী যখন হলো তখন পৃথিবী আপনার কিনা টলমল টলমল করতে লাগলো। তাই আল্লাহ বলছেন ওয়াল জিবাল আওতাদা, আমি তখন পর্বতগুলোকে এমনভাবে দিলাম বসে, আর পৃথিবী কোনোদিন কম্পিত হবে না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্যে, আল্লাহ সব জায়গাতে এই গোটা সূরাটাই বলছে, আমি কি তোদের জন্য বিছানার মতো বিছিয়ে দিইনি? জমিনটা টলমল করছিল, আমি কি এই জমিনকে শান্ত করিনি? তারপরে আল্লাহ বলছে তোদেরকে কি আমি জোড়া জোড়া সৃষ্টি করিনি? তোদের জন্য আমি কি দিন বানাইনি যে তোরা ইনকাম করবি? আল্লাহ বলছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, সারা দিনে তোরা ইনকাম করে ক্লান্ত হয়ে যাবি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আবার আমি দিনকে আধার দিয়ে ঢেকে দিয়েছি, তারপরে তোরা আরাম করিস, তোদের ক্লান্ত দূর হয়ে যায়। তো আল্লাহ সব এই জায়গাতে বলছে আমি কি তোদেরকে দিইনি, আমি কি তোদেরকে দিইনি? আল্লাহ আমাদের জন্য সব কিছু দিয়েছেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমরা জমিন এবং আসমানকে নিয়ে গবেষণা করো। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া। এ দুনিয়ার আসমানটা, শুধু বলে দিই দুনিয়ার আসমানটাকে আল্লাহ সাজিয়েছেন, বাদ বাকি 6টি আসমানকে আল্লাহ সাজাননি। তাহলে এই আসমানটাকে কি কি দিয়ে সাজিয়েছেন? আল্লাহ গ্রহ নক্ষত্র তারকা আর আপনার কিনা সূর্য চন্দ্র বুট পুল্লুচন আর ব্ল্যাক হোল গ্যালাক্সি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কক্ষপথকে এমনভাবে সুন্দর করে বানিয়েছেন। সূর্য প্রতিদিন ওয়াস-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য প্রতিদিন রাউন্ড দেয়, তার কক্ষপথে চলাফেরা করে। চাঁদ প্রতি মাসে রাউন্ড দেয়, সে তার কক্ষপথে চলছে, এবং তারকাগুলো তার কক্ষপথে চলছে। তার নিচে আছে বুটপুন রুটুন ইপটনস রয়েছে, এগুলোকে আল্লাহ সুন্দর করে সাজিয়ে রেখেছেন। একজন বিজ্ঞানী বলছেন যে এগুলো আল্লাহ চালাচ্ছে, তো আমিও পারবো চালাতে। সে কি করলো? একটা আসমান তৈরি করলো। আসমান তৈরি করার পর সে তারা বানালো, ব্ল্যাক হোল বানালো, এবং সবারই জন্য গহ্বরগুলোকে বানালো। এগুলোকে তৈরি করার পর তারকাগুলোকে রিমোটের দ্বারাতে চালাচ্ছে। চালাতে 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 এক সময় একটা তারা আরেকটা তারাকে কি করলো? টক্কর লেগে গেল। তখন ওই বিজ্ঞানী বলছেন আল্লাহ তোমার জাতের কসম, তোমার সিফতের কসম, যে আজকে আমি একজন এত বড় বিজ্ঞানী হয়ে রিমোট নিয়ে আমি চালাতে গেলাম, কিন্তু একটা তারা আরেকটা তারাকে টক্কর লাগিয়ে দিল। কিন্তু এই পৃথিবী থেকে সূর্য হচ্ছে প্রায় 13 লক্ষ কোটি গুণ বড়, এবং সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় হচ্ছে তারা। একটা তারা যদি আসমান থেকে ছেড়ে চলে আসে, জমিনকে তাবা তাবা করে দেবে। আমরা রুটির খোলা যেমন রুটিকে ঢেকে নাই, ওই রকম আমাদেরকে ঢেকে দেবে, আমাদের কিছু খুঁজে আর পাওয়া যাবে না, আমরা সেই তারার তলে পড়ে থেকে যাব। তাহলে সূর্য থেকে কোটি কোটি গুণ তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে আসমানে কক্ষপথে সৃষ্টি করে রেখেছেন। প্রত্যেকটা তারা তার নিচে নিজ গতিতে চলছে, কেউ কারোর সঙ্গে সংমিশ্রণ হয় না এবং ধাক্কা লেগে যায় না, এবং আমরা পৃথিবীর মুখ থেকে শেষ হয়ে যায় না। তাহলে আল্লাহ এতগুলো তারাকে আর সূর্যকে, সূর্য আল্লাহকে প্রতিদিনের হিসাব দেয়, আর চাঁদ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে প্রতি মাসের হিসাব দেয়। এরা এতজন সেই আসমানে আল্লাহ ব্যয়বহুল করে তাদের কক্ষপথ দিয়েছে, তারা নিজে নিজে চলাফেরা করছে, কেউ কারোর সঙ্গে টক্কর লাগে না এবং ভেঙে পড়ে যায় না। অতএব এইগুলোকে নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে নিশ্চয়ই আমাদের ঈমান বৃদ্ধি পাবে। তাই আল্লাহ বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, তোমরা দিন এবং দিবারাত্রি পরিবর্তনের পিছনে এবং আসমান জমিনকে নিয়ে গবেষণা
করলে আমি আল্লাহকে আয়াতিল উলিল আলবাব, আমি আল্লাহকে তোমরা পেয়ে। এই পৃথিবী এখন পর্যন্ত চলছে, কোনো তারার প্রতিবন্ধকতা করে না। আর আজকে আমি সামান্যটুকু নিজেকে চেষ্টা করতে গেলাম, কিন্তু কন্ট্রোল করতে পারলাম না, বিধায় টক্করে লেগে গেল। অতএব নিশ্চয়ই আল্লাহ একজন ওয়ারা উল ওয়ারা, তিনি হামেশা সে হে হামেশা रहेगा, যার কোনো লয় নয় ক্ষয় নাই, যিনি আমাদের চিরপূজ্য চির উপাস্য, যিনি আমাদের চিরঞ্জীব, যার কোনো লয় নাই ক্ষয় নাই। অতএব সেই মহান রবের আমাদের দাসত্ব করতে হবে। তাই আজকের মতো আমি খুতবা ইতি করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওয়া ইন তাউদ্দুহু নিয়ামাত আল্লাহ, এই নিয়ামতগুলোকে দেখার পর আমাদের ঈমানকে যেন আল্লাহ বৃদ্ধি করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর বুকে যারা মুসিবতের মধ্যে আছে, আল্লাহ তুমি তাদেরকে মুসিবত দূর করে শান্তির জীবন যাপন করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, অনেকজন অনেক অসুস্থর মধ্যে রয়েছে, অনেকজন পেরেশানির মধ্যে রয়েছে, অনেকজন অনেক সমস্যার মধ্যে রয়েছে, তুমি সব কিছুকে দূরীভূত করো এবং বিশেষ